কিউটিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার এই গল্পটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমার একটু শরীরটা খারাপ। তো তোমরা একটু ভয়েস চেঞ্জ পেতে পারো, মানে একটুখানি ভয়েসটা চেঞ্জ পেতে পারো, কারণ আমার যেহেতু শরীরটা খারাপ, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। তাও তোমাদের অনেকটা লেট হয়ে গেছে বলে তোমাদের জন্য করতে হলো। তো যারা কেকুক ইফেক্ট পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। আমি কাউকে ছোট করছি না, কোনো কে পপ আইডলকে ছোট করছি না, জাস্ট এটা বিনোদনের জন্য বানানো হয়েছে। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বেশি ভালো বকছি না, গল্পটা শুরু করা যাক। সকালবেলা জাঙ্কুক ঘুমাচ্ছিল, এমন সময় পুরো খাট কাঁপছে। জাঙ্কুক ভাবলো ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি উঠে দৌড় দিয়েছে। একটু দূরে গিয়ে দেখে ভূমিকম্পটা শুধু তার বিছানাতেই হচ্ছে। গিয়ে দেখে মোবাইলে কল এসেছে। সালা, মোবাইল ভাইব্রেশন মোড ছিল, জাঙ্কুকের জানা ছিল না। মোবাইল হাতে নিয়ে দেখে পের কল। কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, ওই কুত্তা, কল ধরছিস না কেন? সরি রে, ঘুমাচ্ছিলাম। এবার বল, এত সকালে কল দিলি কেন? আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আসিস, তোদের একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? সেটা ক্যাম্পাসে আসলে দেখতে পাবি। আর সুগা ইউনোকেও বলে দিস তাড়াতাড়ি আসতে, আমি জিমিনকে নিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, ফ্রেশ হব। ওকে। এরপর কলটা কেটে গেল। জাঙ্কুক উঠে ফ্রেশ হতে চলে গেল। চলেন ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। এটা হলো জাঙ্কুক। আপাতত সে স্টুডেন্ট লাইফে আছে। আর একটু আগে যে কল করেছিল সেটা হলো জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড তেয়ং। জাঙ্কুক ফ্রেশ হয়ে নাস্তা করে ক্যাম্পাসে গিয়ে দেখে সে বাদে সবাই চলে এসেছে। জাঙ্কুক যাওয়ার পরেই তে রাগি লুক নিয়ে বলতে শুরু করে, কি রে হারামি, তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম আর তুই আজকে দেরি করে আসলি। সরি রে, রাস্তায় অনেক জ্যাম ছিল। তোর জন্য তো সব সময় জ্যাম থাকে, আমরা রাস্তা দিয়ে আসি না। এই হারামখোর, তুই চুপ থাক, সব সময় শুধু চামচামি করবি না। আচ্ছা বাদ দে না, এখন তে কি বলবি তাড়াতাড়ি বল, আমরা ক্লাসে চলে যাব। আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমরা একটা পার্টি দেব। দেখ, এখন এগুলো করার সময় নেই, অন্যদিন করব। আগে বল তোর কি কথা আছে। দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে অনেক বড় ব্যবসায়ী, কালকে আমায় রিং পরিয়ে দিয়ে গেছে। তের কথা শুনে জাঙ্কুকের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সেই কলেজ লাইফ থেকে তেকে জাঙ্কুক অনেক ভালোবাসে, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে সেই ভয়ে কখনো বলতে পারেনি। জাঙ্কুক চেয়েছিল আগে নিজের পায়ে দাঁড়াবে, ভালো চাকরি করবে, তারপর তেকে নিজের মনের কথা বলবে। কিন্তু এটা কি হলো? না, জাঙ্কুক কিছু ভাবতে পারছে না। জাঙ্কুকের মাথা ব্যথা করছে। এদিকে সুগা ইউনো আর জিমিন তেকে শুভেচ্ছা জানাচ্ছে। জাঙ্কুকের নীরবতা দেখে তে বলল, কি রে, তোর আবার কি হয়েছে? তুই খুশি হসনি? জাঙ্কুক তাড়াহুড়ো করে বলল, আমি অনেক অনেক খুশি হয়েছি। তাহলে তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই সত্যি বিয়েটা করবি? অবশ্যই, এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আর তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে রইল। আচ্ছা বাদ দে তো, এখন বল বিয়ে কখন? এই তো আগামী শুক্রবার, তোরা সবাই অবশ্যই আসবি, এই নে কার্ড। এই কথা বলে সবাইকে একটা করে কার্ড দেয়। জাঙ্কুকের কেন জানি না বুক ফেটে কান্না আসছে। মনে হচ্ছে তার জীবন থেকে অনেক বড় কিছু একটা চলে যাচ্ছে।
নিজের অজান্তে চোখের কোণে জল চলে আসলো। জাংকুকের এমন অবস্থা দেখে তে বলল, কি রে, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? জাংকুক তাড়াতাড়ি চোখের জল মুছে বলল, আরে না, এমনি তোর বিয়ে হবে শুনে খুশিতে চোখে জল চলে এসেছে। পাগল। আচ্ছা শোন, বোগাম কল দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা থাক। বোগামটা আবার কে? আরে তোদের জামাই বাবু। আচ্ছা থাক, পরে কথা হবে, বাই বাই। এই বলে তে চলে গেল। জাংকুক অভাব দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেল, মনে হয় চোখের জলটা আবার জমা বেঁধেছে। এক সময় জিমিন বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তোরা কেউ যাবি? তুই যা, আমরা একটু পর আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর সুগা ও ইউনো জাংকুকের কাছে এসে বলে, কি রে, ঘটনা কি? কিসের ঘটনার কথা বলছিস? তোর চোখে জল কেন জাংকুক? এমনি জল চলে আসছে। তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমরা তোর বন্ধু না? এখনো সময় আছে, বলে দে তুই যে তেকে ভালোবাসিস। কি সব বলছিস তোরা? দেখ, এখন নাটক করার সময় নেই। যদি সত্যি ভালোবাসিস তাহলে তাকে বলে দে, কিছু হবে না, আমরা আছি। জাংকুক আর কিছু না বলে সোজা ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলো। সোজা রুমে গিয়ে শুয়ে পড়লো। তের কথা ভাবছে আর চোখ দিয়ে জল পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই। ঘুম থেকে উঠে দেখে সন্ধে হয়ে গেছে। সেই 11টার সময় ঘুমিয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এর কথা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে মা আমার রুমে এসে আমায় বলে, কি রে, এই অবস্থা কেন তোর? কি হয়েছে মা? তোর চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিলিস। আরে পাগল নাকি, আমি কেন কান্না করব? অসময়ে ঘুমিয়েছি তাই হয়তো চোখ লাল হয়ে আছে, জল দিয়েই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি চা নিয়ে আসছি। এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে যায়। এক কোণে গিয়ে জাংকুক বসলো আর চাঁদের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে শুধু তেয়ংয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। জাংকুকের খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, তে, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু পারছে না বলতে। জাংকুকের মনে অজানা এক ভয় চেপে ধরেছে। একটু পর তে জাংকুককে কল করলো। কলটা ধরতে জাংকুকের ইচ্ছে করছে না। কয়েকবার তে জাংকুককে কল দেয়, তাই বাধ্য হয়ে জাংকুককে কল রিসিভ করতে হয়। কি রে, তুই কল ধরছিস না কেন? একটু ব্যস্ত ছিলাম, কি বলবি বল। শোন না দোস্ত, কালকে শপিং করতে যাব আমরা, তুইও আমাদের সাথে যাবি? সরি, আমি পারবো না, তুই সুগা ইউনোকে নিয়ে যা। তাছাড়া জিমিন তো আছেই তোর সাথে। না, ওরা কেউ যাবে না, প্লিজ তুই চল না। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। এত কিছু বুঝি না আমি, তুই যাবি ব্যাস। এরপর সে ফোনটা কেটে দিল। এমনিতেই ওর জন্য জাংকুকের কষ্ট হচ্ছে, এর মধ্যে যদি শপিং এ যাই তাহলে জাংকুকের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এইসব ভেবে জাংকুক নিজের মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলতে থাকে, না না, কিছুই মাথায় ঢুকছে না, যা হওয়ার তা পরে হবে। আমি কালকেই তেকে মনের কথা বলে দেব। পরের দিন ঘুম ভাঙলো জাংকুকের তের কলে। জাংকুক মোবাইল হাতে নিয়ে
এখন কথাগুলো কিভাবে বলবো যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে? জাঙ্কুক কিছু না ভেবে বাড়ি চলে আসে। চিন্তা করছে এখানে আর থাকবে না। তেকে চোখের সামনে অন্য কারোর হতে দেখতে পারবে না সে। মনে মনে জাঙ্কুক সিদ্ধান্ত নিল তেকে সব কথা খুলে বলবে। যদি তে রাজি হয় তাহলে সে এখানে থেকে যাবে, আর না হলে দেশের বাইরে সে চলে যাবে। জাঙ্কুক তাড়াতাড়ি জিনের কাছে গিয়ে জিনকে বলতে থাকে, মা, আমি বাইরে চলে যাব, এখানে আর পড়াশোনা করব না। তুই না বলছিলিস এখানে তুই বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? সেটা আগে বলেছিলাম, এখন আমি আর দেশে থাকবো না। তুমি বাবাকে ভিসার প্রসেসিং করতে বলো, আমি শুক্রবারের আগেই চলে যাব। এত তাড়াতাড়ি কি হবে? সময় লাগবে তো। এত কিছু আমি জানি না, আমি শুক্রবারের আগেই যেতে চাই। আচ্ছা, তোর বাবা বাড়ি আসুক, আমি তার সাথে কথা বলছি। জাঙ্কুক আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। বসে বসে ভাবতে থাকে দেখি তাকে মেনে নেবে নাকি বন্ধুত্বটাই নষ্ট করে দেবে। তারপর আবার ভাবছে যেটা হবে হোক, সে বলবেই। এইভাবে দুদিন চলে গেল। এর বিয়ের তারিখটাও চলে আসলো। বৃহস্পতিবার বিকেলবেলা সুগা ও ইউনো জাঙ্কুকের বাড়ি এসে বসে আছে, কারণ একসাথে তের আইবুড়ো ভাতে যাবে। জাঙ্কুকের ফোন বন্ধ দেখে বাসায় চলে এসেছে। জাঙ্কুক ও গেল, দেখলো ওর বাবার সাথে কি যেন আলাপ করছে সুগা ও ইউনো। জাঙ্কুক দেখে সবাই চুপ করে গেল। তারপর জাঙ্কুকের বাবা জাঙ্কুককে বলল, তের বিয়ে আগে বলতি, তোর ফ্লাইট কয়েকদিন পর করতাম। জাঙ্কুক কিছু না বলে উঠে চলে যাচ্ছিল। এমন সময় জাঙ্কুকের বাবা বলল, শোন, কোথায় যাচ্ছিস? বাবা, ওদের সাথে যাচ্ছি। আচ্ছা, যেখানেই যা তাড়াতাড়ি আসিস। আজ রাত 9টায় তোর ফ্লাইট আছে, কথাটা যেন মাথায় থাকে। সুগা আর ইউনো জাঙ্কুক ও তার বাবার কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে এত অল্প সময়ের ভিতরে কিভাবে কি করলাম, এবং ওদের না জানিয়ে। এরপর জাঙ্কুক উঠে রেডি হয়ে ওদের সাথে তের বাড়িতে চলে গেল। ওখানে যাওয়ার পর তাদের আরো অনেক বন্ধুদের সাথে দেখা হলো। সুগা ও ইউনো ব্যস্ত হয়ে গেল। জাঙ্কুক এক পাশে গিয়ে বসে আছে আর তেকে খুঁজছে, কিন্তু জাঙ্কুক তেকে দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে সাজছে। একটু পর তে বেরিয়ে আসলো, সাথে আরো কতগুলো মেয়ে সহ। তেকে আজ অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। জাঙ্কুকের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। তের দিকে হাঁ করে তাকিয়ে আছে। একটু পর তার ধাক্কাতেই জাঙ্কুক নিজের জ্ঞানে ফিরে এলো। কি রে, এভাবে হাঁ করে কি দেখছিস? কিছু না তে, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। মাথা নিচু করে জাঙ্কুক কথাটা বলল। আর তে জাঙ্কুকের কথা শুনে বলতে থাকে, কি কথা বল? এখানে না, ছাদে চল। এখন ছাদে যাব? আচ্ছা ঠিক আছে, চল। তারপর জাঙ্কুক আর তে ছাদে চলে গেল। গিয়ে জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে আছে। তার নীরবতা দেখে তে বলল, কি রে, চুপ করে কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচেই অনেক কাজ আছে। তে, আমি আমি মানে আমি তোকে অনেক ভালোবাসি, সেই যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তোর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এতদিন বলতে পারিনি। দেখ, এখন মজা করার সময় না, কি বলবি বল, না হলে আমি
যাচ্ছি। তে বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ, ফাজলামি বন্ধ কর। নাটক দেখে দেখে কি তুইও নাটক শুরু করেছিস? আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। তে তোকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না রে। প্লিজ তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ, তোর ড্রামা বন্ধ কর। কালকে আমার বিয়ে আর তুই আজকে বলছিস বিয়ে বন্ধ করে দিতে? ছি, তুই এত নিচু! আগে জানতাম না। তুই জাস্ট ফ্রেন্ড আমার, এর থেকে বেশি কিছু না। আমি তোকে অনেকবার বলতে চেয়েও পারিনি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি তে। এই কথা বলেই জাঙ্কুক তের গালে একটা কিস বসিয়ে দেয়, আর তে রাগী ভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে অনেক জোরে একটা ধাক্কা দেয় আর ঠাস করে দুগালে চড় বসিয়ে দেয় আর বলতে থাকে, ছি জাঙ্কুক, ছি! আমার ভাবতেই অবাক লাগে তোর মতো একটা ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক তের কথা চুপ করে মাথা নিচু করে শুনছে। চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ছে। আর তে আবার বলতে থাকে, কালকে আমার বিয়ে আর তুই আজকে এসেছিস আমাকে প্রপোজ করতে? তুই একটুও লজ্জা শরম নেই? তুই আমার একটা কথা শুনতে। তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাবি। তোকে যেন আমি আর কোনোদিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না জাঙ্কুক। তে প্লিজ আমার একটা কথা শোন, প্লিজ। জাঙ্কুককে পুরো কথা বলতে না দিয়ে তে নিজে বলতে থাকে, তোর সাথে আর কোনো কথা নেই। তুই এখান থেকে চলে যা, তা না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। জাঙ্কুক আর কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে আসে। তো কিউটিরা, আজকের মতো এইটুখানি। নেক্সট পার্টের জন্য ওয়েট করো। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতো